আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। RTVর সুপ্রিয় দর্শক, অনলাইন ও অফলাইনে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, প্রাণ নিবেদিত ইসলামী জীবনধারা সম্পৃক্ত ইসলামী জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার অনুষ্ঠান প্রশ্ন করুন আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করবার জন্য একটি বিষয় নির্ধারণ করে থাকি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, সুন্নাহ অনুসরণের আবশ্যকতা উপযোগিতা। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের কাছে সংযুক্ত করি বিদগ্ধ আলেমে দ্বীন ইসলামী স্কলারদের। তারা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন এবং আমরা যে বিষয়টি নির্ধারণ করি সেই বিষয়ে কথা বলে থাকেন। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম দ্বীনী ইলমের মারকাজ তামিরুল ইলম মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি, কেমন আছেন শায়েখ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শায়েখ, আপনি শুনেছেন যে আমরা একটা চমৎকার বিষয় ঠিক করেছি আলোচনা করবার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আল কোরআন একটা গাইডলাইন। আল কোরআন কীভাবে মেনে চলবো তা একদম টোটাল পরিস্থিতি প্রেক্ষাপট রাসূল ইসলামের জীবন, যাকে আমরা সুন্নাহ হিসেবে অভিহিত করি, এবং এই সুন্নার সংজ্ঞায়ন নিয়ে পরিচয় নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের বক্তব্য আছে। তো শুরুতেই জানতে চাই আসলে কোন বিষয়গুলোকে আমরা সুন্নাহ বলবো? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহল। সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। ব্যক্তি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দিকটা ঠিক কেমন, সূরা নাহলে রব্বুল আলামিন তার রাসূলকে একটি চমৎকার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকর, আর আমরা নাজিল করেছি আপনার কাছে কোরআনকে, লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষের জন্য বর্ণনা করে দিতে পারেন, ব্যাখ্যা করে দিতে পারেন, পরিষ্কারভাবে তাদের জানিয়ে দিতে পারেন মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হলো তার রবের পক্ষ থেকে, ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তবেই তারা উপদেশ গ্রহণ করতে পারবে, চিন্তা করতে পারবে, জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মূল মানদণ্ড, সেজন্য তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে ইবাদতের বিধি বিধান পদ্ধতি সিস্টেম এগুলো জেনে নাও। হজের ময়দানে লাখো সমবেত সাহাবা আজমাইনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আরাফায় যাচ্ছেন, মুজদালিফায় যাচ্ছেন, মিনায় যাচ্ছেন, ডেকে ডেকে বলছেন খুযু আন্নী মানাসিকাকুম। বুখারী মুসলিমের একটি হাদিস অত্যন্ত পরিষ্কার, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো। তাহলে কোরআনুল কারীমে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সলাত কায়েম করো আর যাকাত প্রদান করো। ঠিক সলাতটা কয় রাকাত, কিভাবে তার রুকু, কেমন তার সেজদা, কিভাবে কেরাত পড়বে, কোন ফারজিয়াতকে ধারণ লালন করবে, সেই জন্যই কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত চমৎকার করে তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন ছিলেন জীবন্ত কোরআন। তাহলে যেটা আপনি বলছিলেন ঠিক কমপ্লিট কোড অফ লাইফ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরিপূর্ণ আমাদের জন্য এক গাইডলাইন, এক সংবিধান, ঐশিষ্য গ্রন্থ দেয়া হলো, 1-2 বছর নয়, প্রয়োজন অনুপাতে ধীরে ধীরে যেমন তার নাজিল হয়েছে, প্রায় সুদীর্ঘ 23টি বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনকে নিয়ে এই সমাজে প্রত্যেকটি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে 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 তিনি তার নবুয়তি মিশনের শেষ পর্যায়ে চলে গেছেন। অবশেষে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী তিনি ত্যাগ করেছেন, আমাদের কাছে রেখে গেছেন এই কোরআন, এই আমানাত। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য উত্তরসূরি। কোরআনকে গ্রহণ, ধারণ, লালন এবং প্রতিস্থাপন, আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও একটি কথা হলো। অতএব আমাদের উচিত হবে কোরআনের সেই মূল মেজাজ, তার জীবন্ত স্বরূপটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, ঠিক এভাবে সেটাকে দেখিয়ে দেয়া। আপনি দারুণ শব্দ চয়ন করেছেন, সুন্নাহ। হাদিসটা হচ্ছে একটা ছোট্ট পরিসরের বিষয়, কিন্তু সুন্নাহ
সামগ্রিক সার্বজনীন। সেজন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটিকে চয়ন করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আ'আদু আলাইহা বিল নওয়াজিজ। শোনো, তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাত, আমার রেখে যাওয়া ইবাদত পদ্ধতি, কিভাবে আমি ইবাদতকে পরিপূর্ণ করছি, প্রতিস্থাপন করছি, আল্লাহর জন্য নিবেদিত করছি, এই পুরো সিস্টেমটা তোমাদের জন্য অপরিহার্য। আর আমার পর যে 30টি বছর আমার খোলাফা রাশিদিন ইসলামের দিকটাকে আরও সুন্দর করে প্রতিস্থাপন করবে, তার বিভিন্ন দিকগুলোকে তারা প্রসার করে দেখাবে, আরও তার জীবন্ত ফুটন্ত স্বরূপকে নিয়ে আসবে, সেই সুন্নতটা তোমাদের জন্য কিন্তু আমি রাসূল অপরিহার্য ঘোষণা করছি। আদু আলাইহা বিন নওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে সেটাকে শক্ত করে কামড়ে রাখবে, তবেই তোমরা এই দিন থেকে আর বিচ্যুত হবে না। সত্যি বলতে গেলে কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে আরও চমৎকার একটি কথা বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, শুনে রাখো তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি আলোকোজ্জ্বল, আলোয় ভরপুর, প্রমাণিত সুস্পষ্ট এমন এক জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, লাইলুহা কানাহারিহা, যার রাত্রিটা দিনের মতোই সমুজ্জ্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, যেই আমার রেখে যাওয়া জীবন পদ্ধতি থেকে একটু সরে যাবে তার ধ্বংস অনিবার্য। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নাহ, ইবাদত পদ্ধতি, এই কাঠামো, এই সুন্দর প্রাণবন্ত, এই জলজন্ত জীবন্ত প্রমাণিত দিন ইসলাম থেকে যদি কেউ সরে যেতে চায়, নিজের চিন্তা ভাবনাকে যদি সে প্রাধান্য দিতে চায়, তাহলে তার জন্য ধ্বংসের এক ভয়ঙ্কর হুঁশিয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন। অতএব আমাদের উচিতই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করা। কেননা অন্য আয়াতে আল্লাহ বলছেন মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনে আমরা একটু একটা জিনিস আপনার সাথে শেয়ার করার আগে দর্শকদের বলে দিতে চাই, সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই প্রাণ নিবেদিত। প্রশ্ন করুন, আপনারা আমাদের স্ক্রিনে দেখা যে নম্বর রয়েছে সেই নম্বর, অথবা আমাদের RTV ভেরিফাইড পেজে যেও প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের জবাব দেবো। কথা বলছিলাম শায়েখ, আল কোরআনে একটা কথা তো পরিষ্কার আবুল আলম বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এবং এই কথাটা দিয়ে নানাভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেহেতু কোরআনে সব আছে, সুন্নাহ কেন? সত্যি তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলছেন আমি কিতাবের মাঝে কোনো জিনিসই ছেড়ে যাইনি। তিবিয়ানান লিকুল্লি শাই, অন্য আয়াতে আমি সব কিছুর বিশদ বিবরণ দিয়েছি। কোরআন যেহেতু একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা সংবিধান, আপনাকে কোরআন পাকের তার নুসুসগুলোর কিছু ধারা বর্ণনা বুঝতে হবে। যদি আমরা আজকে খাদ্য তালিকাতে আসি, কোরআন কোন খাবার আমাদের জন্য বৈধ অবৈধ করেছে, কোনটাকে হালাল হারাম ঘোষণা করেছে, আপনি দেখবেন পৃথিবীতে লাখো বা তারও বেশি বিভিন্ন খাদ্যের নাম রয়েছে। যদি কোরআন একটা একটা করে খাদ্যর নাম যদি বলতো যে তোমাদের জন্য লাউ খাওয়া যাবে, সিম খাওয়া যাবে, মটরশুঁটি খাওয়া যাবে, বিরাট বিস্তর হতো। সেই জন্য ওহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইথ, একটা মূলনীতি দেওয়া হলো, যেটা পবিত্র সেটাই তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, যেটা অপবিত্র মন্দ নিকৃষ্ট বিষয়কে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর একটি পূর্ণাঙ্গ হারাম খাদ্য তালিকা রব্বুল আলামিন পেশ করেছেন, হরিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। একটা প্রশ্ন আমাদের এক বোন করেছেন, উনি নিউ ইয়র্কে থাকেন, ফাতেমা মৌসুমী। উনি জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো পারস্পরিক বিরোধপূর্ণ অনেক বক্তব্য আছে, এবং আমরা শুনেছি যে সকল বিরোধপূর্ণ হাদিসে আমাদেরকে মানে মতবিরোধে সরিয়ে দেয়। সেক্ষেত্রে কোরআন কেন শুধু নয়? আমি বোনের প্রশ্নকে সাধুবাদ জানাই। একটু বুঝতে হবে, কোরআনে রব্বুল আলামিন একটি সুস্পষ্ট আয়াত বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা মুতাশাবিহা মাথানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, সুন্দর সুন্দর কথাগুলোকে রব্বুল আলামিন নাজিল করেছেন কিতাব আকারে, মুতাশাবিহা, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। অতএব কোরআনের মাঝে কোনো কি নেই, বিরোধ নেই। আপনাকে তাহলে বুঝতে হবে যে নাসেখ মানসুখের কিছু বিষয় রয়েছে। নাসেখ মানসুখ কি? রহিতকরণ একটি বিষয়। সহজে আমরা বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন, 16-17টি মাস তিনি সালাত আদায় করলেন বাইতুল মাকদাস, ফিলিস্তিন, প্যালেস্টিন, যে নিয়ে আজ সমস্ত মুসলমানের অন্তর এখন হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ইসরায়েলের আঘাতে ক্ষত বিক্ষত। সে ফিলিস্তিনের কথা বলছি আমরা। আর
এরপর রব্বুল আলামিন বিধান পরিবর্তন করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, হে রাসূল আপনি ফিরিয়ে দেন আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে। তাহলে এভাবে বিধানকে কোরআনই জানিয়ে দিয়েছে। আমাদের একজন প্রশ্নকারী রয়েছেন, প্লিজ দর্শক আপনি আপনার প্রশ্নটি করুন এবং কোত্থেকে কে বলছেন আমাদের পরিচয় দিয়ে তারপর আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোত্থেকে বলছেন বোন? আমি ফুলবাড়ি মহেশপুর। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। ফুলবাড়ি দিনাজপুর থেকে বলতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে নবীর সুন্নাহ অনুযায়ী যে চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলার মানে বই কি, বই কোন লেখকের বই কিনবো এই জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার প্রশ্নটি আমরা উত্তর দিব। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। সুপ্রিয় দর্শক, প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আমরা ফিরে এলাম। আমরা শুনছিলাম ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন ময়মনসিংহ থেকে। তার প্রশ্ন ছিল তিনি সুন্নাহ অনুসরণ করতে চান, সুন্নাহ বিষয়ক কী কী গ্রন্থ তিনি পড়বেন। শেখ আব্দুল জব্বার। বোনকে প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্নত বেদাত মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহর দারুণ একটি বই রয়েছে, হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারেরও বই রয়েছে। আমার নিজেরও তাওহীদের কাঠগড়ায় শিরক বেদাত, এই বইটি কয়েকটি ইউনিভার্সিটির সিলেবাস। এখানেও আমরা সুন্নার পরিধি, বেদাতের উত্থান কেন হলো, আর সুন্না বলতে তার কতটুকু পরিসর রয়েছে, আর বেদাত নির্মূলের জন্য কী কী করণীয় রয়েছে। কেননা যখনই একটি বেদাত স্থান দখল করে সেই জায়গা থেকে মূলত একটি সুন্নাহ বিদায় নেয়। আপনি ধরে নেই জীবনের ইবাদতের যেই পর্যায়ে যে বেদাতটি আমরা এখন দেখছি, নিঃসন্দেহে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ চলে গিয়েছে। এবং বেদাতের একটা ভয়ঙ্কর ব্যাপার মনে হয়, এটা আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, সেটা হলো কিছু খারাপ কাজ আমরা খারাপ জেনেই করি, কিন্তু বেদাত আমরা ভালো জেনে করি, সওয়াবের নিয়তে করি। আপনার এই কথাটি হাসান বসরি তিনি উল্লেখ করেছেন যে যারা বেদাতপন্থী, সহিহ মুসলিমে বলা হয়েছে মান আওয়ি মুহদিসান লাআনাহুল্লাহ, যে ব্যক্তি কোনো বেদাতপন্থীকে আশ্রয় দেয় আল্লাহ তাকে লানত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেন এবং সমস্ত ফেরেশতারা তাকে লানত করেন। আর ওরা সওয়াবের আশায় এই ধরনের বানোয়াট মন গড়া একটি কাজ করে, ফলে মৃত্যু পর্যন্ত তারা তওবা করে ফিরে আসবার আর সুযোগ গ্রহণ করে না। এটাই হচ্ছে মূলত শয়তানের দ্বিতীয় সেই ফাঁদ। যখন সে মানুষকে শিরকে জড়াতে পারে না, তখন বেদাতে প্রবেশ করিয়ে দেওয়ার মধ্য দিয়ে তার জীবনের সমস্ত ইবাদতকে কিন্তু সে ধ্বংস করে দেয়। এটা ভয়ঙ্কর একটি। অনেক ধন্যবাদ শাক। আমরা একটা প্রশ্ন নিতে চাই। আমাদের এক বোন প্রশ্ন করেছেন বগুড়া থেকে, সময়িতা চৌধুরী। উনি বলতে চেয়েছেন যে রাসূল ইসলামের ইন্তেকালের 100 বর্ষ পরে হাদিস সংকলিত হয়েছে, তো এর বিশুদ্ধতা নিরূপণের ক্ষেত্রে আমরা কিভাবে স্থির হব, নিশ্চিত হব? বোনের প্রশ্নের জন্য ধন্যবাদ। বিষয়টি নিয়ে অনেকেরই আত্মজিজ্ঞাসা রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হচ্ছিল, আমরা আগেই বলেছি যে 40 বছর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন, আর 63 বছরে তিনি মৃত্যুবরণ করেছেন। প্রায় সুদীর্ঘ 23টি বছর, প্রায় 23টি বছর কোরআন পর্যায়ক্রমে নাজিল হয়েছে। 13টি বছর মক্কায় আর বাকি সময়টা হচ্ছে মদিনায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নী গায়রা লাহি, ওয়াহি কোরআন ছাড়া তোমরা আমার কাছ থেকে আমার কোনো জবানের কোনো কথা তোমরা লিখে রেখো না। কেননা তখন একটি আশঙ্কা ছিল যে কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মিশে যেতে পারে, ইখতিলাত হতে পারে। একটা ব্যাপার ছিল কিনা আমি একটু যদি আপনার সাথে যুক্ত করি, এটা হলো কমন ফিচার ছিল, আম একটা হুকুম, কিন্তু খাস যাদের কাছে মিলে যাওয়ার আশঙ্কা ছিল না তারা লিখে রাখতেন। বিশেষ কিছু সাহাবা আজমাই সেটা করে, সে কথাটা আমার এরপরেই কথা বলার একটা ধারাবাহিকতা ছিল। দারুণ বলেছেন। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ শেষ, বিশেষ করে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে ইসলামের 5ম খলিফা বলা হয়। 99 হিজরিতে সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানের স্থলাভিষিক্ত তিনি হয়েছেন। তখন তিনি বলেছেন যে দেখো, গভর্নরদের কাছে চিঠি লিখেছেন, তোমরা দেখো কোথায় কার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রয়েছে। এভাবে রাষ্ট্রীয়ভাবে একটা ফোন নিতে চাই, আমাদের একটা প্রশ্নকারী রয়েছেন, আমরা এটা আবার একটু পরে আলোচনা করব। জি, আমাদের
সুপ্রিয় দর্শক, আমাদের প্রশ্ন করুন প্রাণ নিবেদিত অনুষ্ঠান, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, আমরা আপনার প্রশ্নের জন্য অপেক্ষা করছি। জি দর্শক, আপনার নাম এবং এলাকা বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কাইন্ডলি আপনার যে টিভির ভলিউম একটু কমিয়ে যদি কথা বলেন আমাদের জন্য সুবিধা হয় প্রিয় দর্শক। লালপুর থানা থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিছুদিন ধরে একটা বড় অসুখে ভুগছিলাম, তো হঠাৎ করে দেখছি যে একের পর এক বিপদ। প্রিয় বোন, আপনি আপনার টিভির ভলিউম একটু কমিয়ে প্রশ্নটি করুন, তাহলে আমরা শুনতে পাবো। কি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। জি জি প্রিয় বোন, আমি যতটুকু বুঝতে পেরেছি যে বিপদ আপদ হলে সেটা থেকে দূর হওয়ার আমল কি, আমরা নিশ্চয়ই শাক একটু আমার বোন জানতে চেয়েছেন যে বিপদ আপদ হলে এটা দূর করবার কি আমল ইসলামে রয়েছে। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতে যখন সে পড়ে যাবে, তখন ঠিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আমরা খাতমে ইউনুস বা দোয়া ইউনুস আমরা যেটা বলছি, যখন ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন, যখন মানুষ কোনো পাপে জড়িয়ে যায়, তওবা করে ফিরে আসার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বাবা আদম থেকে যেটা আমরা শিক্ষা পেয়েছি, মা হাওয়াকে নিয়ে তিনি যে দোয়া করেছেন দ্বৈতভাবে, ঠিক ইসমে আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বুল আলামিনকে যখন কেউ ডাকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আনতা গফির লি, এটা ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এইভাবে কেউ আল্লাহর কাছে এইভাবে তার তাওহীদের কথাকে যদি উত্থাপন করে স্বীকৃতি দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায়, রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করেন। অনেক ধন্যবাদ। তবে একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য একজন ব্যক্তির হালাল জীবিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটি প্রশ্ন নিতে চাই প্রিয় দর্শক, আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করলে আমাদের জন্য সুবিধা হয় শুনতে। জি প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আযান এবং ইকামতের মাঝামাঝি সময় দোয়া কবুল হয়, এই কথাটি কতটুকু হাদিস সমৃদ্ধ? জি অনেক ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টুকু, এই সময় দোয়া কবুল হয় এরকম কথা রয়েছে, এবার কতটুকু সুন্নাহসম্মত হাদিস সম্মত? এটা সুন্নাহসম্মত। যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয়, যেই সময়গুলো মুস্তাজাব দাওয়া, দোয়াকে কবুল করা হয়, বাইনাল আযান ওয়াল ইকামা, এই মধ্যখান যে সময়টা রয়েছে, অতএব এই সময় একজন মানুষের উচিত হলো সেই ব্যক্তি যখনই আজান হয়ে যাবে তখন সে মসজিদের দিকে চলে আসবে, সালাত আদায়ের জন্য সে তার একটি আন্তরিক প্রস্তুতি গ্রহণ করবে এবং অত্যন্ত সাকিনা প্রশান্তির সাথে সে ব্যক্তি মসজিদে এসে আসবে, মসজিদে ডান পায়ে প্রবেশ করবে, দোয়া পড়বে এবং সেই ব্যক্তি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করবে। এ সুন্দর একটি আয়োজন রয়েছে বাইনাল আযান ওয়াল ইকামা। আজান থেকে ইকামত আমরা যদি জানতে চাই তাহলে জুমার নামাজের কথা যদি শিখেলাম, তো এই আজানের ইকামতের কোন সময়টা? এটা হচ্ছে ঠিক আজান যখন হয়ে গেল, নামাজের আজানটা নাকি এটা খুতবার আজানটা? আপনি যেটা ঠিক বলছেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, তাদের পর্যন্ত কিন্তু জুমার আজান আমরা এখন যেটা দিচ্ছি প্রথমে, এটা ডাক আজান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা মূলত সূচনা করেছেন, আর সালাতে মানুষকে একত্রিত এবং পূর্ব প্রস্তুতির জন্য এটা তিনি করেছেন। আর ইমামকে মেহরাবে বসার পর যে আজানটি দেয়া হয়, এটা হলো জুমার আসলি আজান, মূল আজান। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার প্রাক্কালে যখন বসেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা সুন্নাহসম্মত। জি সুন্নাহসম্মত। অনেক ধন্যবাদ। ছোট্ট সময়টুকু রয়েছে এবং আজানের যে দোয়া, সেখানেও কিন্তু একটি সুন্দর একটি দোয়া রয়েছে। রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, আমার জন্য তার শাফায়াত ইনশাআল্লাহ রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ করে দেবেন। নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই আমাদের প্রিয় দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনি ভলিউম কমিয়ে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহ আলম, শাহজাদপুর থানা বড়দুগলি গ্রাম। জি প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্নটা হলো, আমরা জহরের নামাজ পড়তেছিলাম, জহরের 4 রাকাত ফরজ নামাজে যেটা ইমাম সাহেব 2 রাকাতে সাধারণত বৈঠকে বসা হয়, 2 রাকাতে বৈঠকে বসছেন, কিন্তু এই জায়গা
সেজদা 3টা হয়ে গেছে। সেজদা 3টার পরেও সে বৈঠক শেষ করছে, বৈঠক করার পরে এইভাবে 4 রাকাত নামাজ শেষ করার পরে সালাম ফিরে নামাজ শেষ করেছে। এতে নামাজের কোনো ক্ষতি বা কি কোনো ধরনের কি হয়েছে, কোনো কিছু অসুবিধা হয়েছে? জি প্রিয় ভাই, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি যে আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে 3 সিজদা হয়ে গিয়েছে আর সব ঠিকঠাক আছে, নামাজ এভাবে শেষ করা হয়েছে, নামাজের কি হুকুম হয়েছে? সেই বুখারী মুসলিমের দিক থেকে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে তোমরা দেখো। 4 কারণে সালাতে সাহু সেজদা দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাই অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে অনিচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব ছুটে যায়, ফরজ যদি ইচ্ছা অনিচ্ছায় ছুটে যায় সালাত ভেঙে যাবে, এই ব্যাপারে সমস্ত ইমাম একমত। আমরা ফরজের কথা বলছি না, আমরা বলছি যে যদি অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সেজদা দিয়ে সালাতকে শোধরাতে হবে। 2, যদি কোনো বিধান বেশি হয়ে যায় তাহলে সাহু সেজদার মাধ্যমে সেটা শুধরে নিতে হবে। 3, যদি কোনো বিধান পালন ঘাটতি হয়, কম হয়। ভাই যে কথাটি বললেন 2 রাকাতে সেজদা দিয়েছেন 3টা, তাহলে 2 রাকাতে তার সেজদা, এখন প্রথম রাকাতে ধরুন 2টো সেজদা হবে, দ্বিতীয় রাকাতে 2টো সেজদা হবে, 4টি। যদি 2টো মিলিয়ে 3টা সেজদা হয় তাহলে একটা কম করেছেন। অথবা ভাই যদি বলতে চান এই কথা যে দ্বিতীয় রাকাতে 3টা সেজদা হয়েছে 2টোর জায়গায়, তাহলে জিয়াদা তিনি করলেন, অতিরিক্ত করলেন। অতএব এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাহু সেজদা দিয়ে সালাতকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, ইমাম সালাত আদায় করছেন, কিন্তু এখানে আত-তাসবিহ লিরিজাল ওয়া তাসবিক লিন-নিসা, জামাতে সালাত আদায়ের সময় যখন মুক্তাদি পুরুষরা পেছনে দাঁড়াবেন, ইমামের ভুল হওয়া মাত্র তারা কিন্তু সুবহানাল্লাহ বলবেন। আমরা আল্লাহু আকবার বলছি, এটা কিন্তু হাদিসের বিপরীত আমল। সুবহানাল্লাহ বলে তাকে দৃষ্টি আকর্ষণ করবে, সতর্ক করবে। এরকম হলো মোহতারাম যে কেউ সংশোধন করেনি, ইমাম সালাত শেষ করেছেন, বাহির প্রশ্নটা ছিল সালাতকে আবারও তাকে দোহরাতে হবে। এই সালাত যেহেতু ভুল এবং যেহেতু সকলে মিলে এই ভুলের উপরই ছিল এবং সালাত শেষ পর্যন্ত এটাকে তারা কারেকশন করেনি, অতএব সালাতটি আবার এটাই আমার ভাই নিশ্চয়ই জানতে চেয়েছেন। আশা করছি আমরা একটা প্রশ্ন দিতে চাই মোহতারাম। আমাদের আরেক দর্শক রয়েছেন টেলিফোনে। জি প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, কোন মুসলিম ব্যক্তি যদি মসজিদে ঢুকে দেখে যে ধর্মীয় আলোচনা হচ্ছে, ইসলামী আলোচনা হচ্ছে, তাহলে সেই ব্যক্তি কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে না আলোচনায় বসবে? অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন প্রিয় দর্শক। আমরা এই প্রশ্নের জবাব বিরতিতে যাব। তারপরে প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, শীঘ্রই ফিরবো, থাকুন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে, যেখানে আমরা ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন করে থাকি। আমাদের একটা ভাই প্রশ্ন করেছিলেন আমাদের বিরতি যাওয়ার আগে, মোহতারাম আপনি নিশ্চয়ই শুনেছেন। সেটা হলো, মসজিদে ঢুকছেন, দেখছেন আলোচনা হচ্ছে দিনে, এই সময় উনি তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদের নামাজটা পড়তে পারবেন কিনা? অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং বাস্তবে আমরা এই অবস্থা প্রত্যেক দিন এই অবস্থা আমাদের ফেস করতে হয়। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, মসজিদে তোমরা আল্লাহর সাথে আর কারো নামকে উচ্চকিত করো না। এটা কিন্তু একটা রিচ একটা এরিয়া। আর বাইতুল্লাহর মর্যাদা আরও বেশি, ওমান দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে তার নিরাপত্তা চিরন্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, অনেকগুলো বর্ণনা এসছে, ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন, তোমাদের যেই কেউ মসজিদে প্রবেশ করবে সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে তাহিয়াতুল মসজিদ, এটাকে আমরা বলি মসজিদের সম্মানার্থে। আল্লাহু আকবার। কোন ইমাম বলেছেন। প্রশ্ন আমরা যদি নিতে চাই, জি প্রিয় দর্শক, আপনি পরিচয় দিয়ে টিভির ভলিউম কমিয়ে আমাদের প্রশ্ন করুন প্লিজ। জি, আমি বাকি বড়টিয়া নিকলি কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলছিলাম। জি, প্রশ্ন করুন আপনার প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে তাহাজ্জুদের সালাত এটা কি সুন্নাত নাকি নফল? জি জি, অনেক ধন্যবাদ, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন নিশ্চয়ই আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। জি, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুম আল মসজিদ
ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, তোমাদের যে কেউ মসজিদ যখন প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত সে বসবে না। ইমামগণ প্রশ্ন করেছেন যে যদি সুন্নাত এই 2 রাকাত সালাত আদায়ের সময় না পায়, ইমামগণ জবাব দিচ্ছেন তারপরও তার জন্য বসার পারমিশন নেই, সে দাঁড়িয়ে থাকবে এবং ইস্তেগফার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি কোনো কোনো ইমাম বলছেন যে সমস্ত সময়ে সলাৎ নিষিদ্ধ তখনও এই সলাতের ব্যাপারে শিথিলতার কথা তারা বলেছেন। শুধু তাই নয়, বলছে এটা মসজিদে প্রবেশের সাথে সওয়াব, যখনই আসবে এই ঘরের মর্যাদা, আল্লাহর এই ঘরের মর্যাদার জন্য তার ডিমান্ড 2 রাকাত সালাত আদায় করবে। এমনকি খুতবা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খুতবা শোনা জুমার দিনে আমাদের জন্য ওয়াজিব। এক ব্যক্তি প্রবেশ করলেন সাহাবী এবং তিনি বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে কথা থামিয়ে ওই ভর মজলিসে তাকে জিজ্ঞেস করলেন, সাল্লাইত, তুমি কি সালাত আদায় করেছো সে 2 রাকাত? তিনি বললেন না। রাসূল বললেন, কুম ফারকা রাকাতাইন, তার মানে নামাজ পড়তে হবে। এটা আমরা একটা প্রশ্ন নিতে চাই। প্রিয় দর্শক, হলো 2 রাকাত সালাত আদায় করে অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত হওয়া। প্রিয় দর্শক যিনি টেলিফোনে আছেন, কাইন্ডলি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম বাদশা মিয়া, শরীয়তপুর থেকে বলছি। জি বলেন, জি প্লিজ। আমি ওই যে ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ সূরার সাথে একটা সূরা পড়ছিলাম, ওইটা ভুল হয়ে গেছে, কিন্তু ওইটা বাদ দিয়ে আমি আরেকটা সূরা মিলিয়ে পড়ছি, কিন্তু সহিহ সিজদা লাগবে নি, সহিহ সিজদা ছাড়া নামাজ হবে কিনা? জি অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আমাদের 2টা প্রশ্ন ছিল। আগে একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজ সুন্নাহ নাকি ওয়াজিব, আর একটা প্রশ্ন আমরা পেলাম এক ভাইয়ের বাদশা মিয়া শরীয়তপুর থেকে করেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জি যেটা রয়েছে সেটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই তাহাজ্জুদের সালাতটা এটা তার উপর ফরজ ছিল। তিনি আদায় করতেন নিসফা, সুলুসা, রাতের অর্ধাংশ, 1/3, তার চেয়ে কম তার চেয়ে বেশি। এমনকি মায়েশা থেকে বর্ণিত উম্মাহাতুল মুমিনিনরা যেটা আমাদের জানাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত যদি আদায় করতে নাও পারতেন, দিনে তিনি সেটাকে কাজা আদায় করে নিতেন। আর আমাদের জন্য সেটা হলো কি, আমাদের জন্য এটা হলো নাফল, এটা সুন্নাহ একটি আমল। কেননা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, কোন দোয়া সবচেয়ে বেশি শ্রবণ করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদ-দুআ ফি জাওফ আল-লাইল আল-আখির, রাতের শেষ 1/3 যে দোয়াটি করা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ গ্রহণ করেন। অতএব এদিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন তোমাদের পূর্বের সালেহিনদের এটা হচ্ছে সুন্নাহ, অতএব এটা আমাদের জন্য কিন্তু সুন্নাহ। তাহলে আমরা বাদশাহের যে প্রশ্নটা ছিল সেটা হলো উনি নামাজে সূরা ফাতিহার পরে অনুযায়ী সূরা মিলিয়েছেন, তো ভুল হয়েছে, চেঞ্জ করে আবার সূরা পড়েছেন। কোরআনে রব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন যে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে তুমি পড়বে যেটা তোমার জন্য সহজ হয়। ভাই প্রথম চেষ্টা করেছেন, কোনো কারণে এটা ইলতিবাস, আমরা বলি এটা জড়িয়ে গেছে, যেমন সুতো জড়িয়ে যায়, তিনি আবার যেখান থেকে তার জন্য সহজ হয়েছে সেখান থেকে তেলাওয়াত করেছেন, তাতে কোনো অসুবিধা নেই, সাহু সিজদার প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ মুহতারাম। তো আমরা যে আলোচনাটা ছিলাম আপনার সাথে এর আগে যে 100 বছর পরে হাদিস, আমরা একটা ফোন নিয়ে তারপর আলোচনা যাচ্ছি। জি প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে ফোন করুন, কথা বলুন, প্রশ্ন করুন। জি প্রিয় দর্শক, হ্যালো, জি প্রশ্ন করুন। প্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন? জি প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন, আপনাকে শুনতে পাচ্ছি। জি হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন প্রিয় দর্শক। আচ্ছা কেটে গিয়েছে, আমরা তাহলে যে আলোচনায় ছিলাম মুহতারাম। ওমর ইবনে আব্দুল আজিজ যখন তিনি খলিফা হলেন 99 হিজরিতে তিনি খেলাফতে সুলাইমান ইবনে আব্দুল মালিকের স্থলাভিষিক্ত হয়েছেন। তারপর তিনি আশঙ্কা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মণিমুক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, বড় বড় আলেমগণ মৃত্যুবরণ করছেন, এর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর কথাগুলো হারিয়ে যাবে। এই জন্য গভর্নরদের কাছে তিনি চিঠি লিখলেন, বললেন দেখো তোমার এই অঞ্চলের জ্ঞানী গুণী এবং যাদের কাছে হাদিস সংরক্ষিত রয়েছে, যাদের কাছে নস্খা রয়েছে, লিপিবদ্ধ অনেক কিছু রয়েছে, সেগুলো থেকে রাসূলের হাদিসগুলোকে একত্র করো রাষ্ট্রীয়ভাবে। ওমর ইবনে আব্দুল আজিজ প্রথমে হাদিসগুলোকে গ্রন্থবদ্ধ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। আর যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 200 বছর পর আমরা বিভিন্ন গ্রন্থকে 194 হিজরিতে ইমাম বুখারী, তার আগে কিন্তু মুয়াত্তা মালিক 50 জন সাহাবীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন
এবং তার আগে তারপরে যেমন ইমাম আহমদ ইবনে আমরা হাম্বল, যদি মোহতারাম বলতে চাই যে যে গ্রন্থগুলোর কথা বলছি এগুলো আকস্মিক কোনো গ্রন্থ না, একটা লম্বা সিলসিলা রয়েছে। অবশ্যই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এগুলো শেষ প্রমাণিত পর্যায়ে, এবং জি, একটি ভিন্ন একটি ব্যাকরণকে রক্ষা করে করা রক্ষণাবেক্ষণের মধ্য হয়েছে, দিয়ে সেগুলোকে জি, করা সুরক্ষিত হয়েছে। করা মানে আমরা হয়েছে। যদি সময় পেতাম নিশ্চয়ই বিষয়ে লম্বা আরো আলোচনা বিশদ করতে আলোচনা পারতাম। করা যেত। আর কোন প্রশ্ন? জি জি, আমাদের একদম শেষ সময় আমরা একটা প্রশ্ন নিতে চাই। প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছিলাম এরশাদ। জি, প্রশ্নই করুন প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে তাসবিহ করি 100 বার বা 33 বার বা 11 বার, এটা তাসবিহ অনেক সময় মনোযোগের কারণে 11 বেশি হয়ে যায়, কম হয়, এটা কি কোনো সমস্যা আছে? জি, আমরা এই প্রশ্নই শুনেছি, বলতাম একদম সংক্ষেপে যদি বলে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 কম বার, বেশি হলে কোনো প্রবলেম আছে কিনা? এটা কোনো অসুবিধা নেই। জি, আসলে চেষ্টা করতে হবে এখানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা তাগাবুন, আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে আমাদের সমস্ত কামনা বাসনাকে নিবেদন করব, ইনশাআল্লাহ তিনি গ্রহণ করে নেবেন। অনেক ধন্যবাদ মহোদয়। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের সাথে এতক্ষণ প্রাণ নিবেদিত প্রশ্ন কোন অনুষ্ঠান, যেখানে আমরা ইসলামের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ের জবাব দিয়েছি। প্রতি রবি এবং সোমবার সন্ধ্যা 6:05 অনুষ্ঠান হয়ে থাকে। আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা নিরসন করবার জন্য। আর টিভি সবসময় এইভাবে আপনাদের সাথে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাকে, আর টিভি চেষ্টাকে কবুল করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।